2009 সালে দেশের আরও অনেক বড় শহরের মতোই কলকাতাতেও গণপরিবহন ব্যবস্থায় গতি আনতে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করা হয়। 2010-এ কাজও শুরু হয়ে যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হওয়ার পর থেকেই প্রকল্পটি পুরোপুরি রেলের অধীনে নিয়ে আসার জন্য তদবির শুরু করেন। শেষমেশ তাঁর চাপেই গত বছর অগাস্টে রাজ্য সরকারের অংশীদারি নিজেদের হাতে নিয়ে নেয় রেল। যদিও কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের 26% অংশীদারি এখনও রয়েছে, কিন্তু এই হাত বদলের জেরে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন বা কেএমআরসির পরিচালন পর্ষদে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের অফিসার রয়েছেন। যদিও প্রকল্প কার্যকর করার পুরো দায় এখন চেপেছে রেলের কাঁধে। এই পরিস্থিতিতে সমন্বয় বাড়াতে এবং কাজে গতি আনতে পরিচালন ব্যবস্থা নিজেদের হাতে নিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল। আগামী দিনে কেএমআরসিএল পুরো রেল টেক ওভার করছে এবং রেল টেক ওভার করে নতুন এমডি নতুন সিএমডি সবকে লাগিয়ে আমরা মেট্রোর কাজের গতি বাড়াবো। আমাদেরকে রাজ্য কথা দিয়েছে যে দত্তাবাদের জমির সমস্যা মিটিয়ে দেবে, তাহলে অন্তত একটা ফেজে, যেমন সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত অন্তত একটা ফেজের কাজ আমরা সম্পূর্ণ করতে পারবো। এদিন ময়দান স্টেশনে একটি চলমান সিঁড়ি উদ্বোধন করেন রেল প্রতিমন্ত্রী। পুজোর আগেই শোভাবাজার এবং রবীন্দ্র সদনে আরও 2টি চলমান সিঁড়ি চালু হবে বলেও জানান তিনি। রেল প্রতিমন্ত্রী এদিন জানান, এবার পুজোর 4 দিন মোট 618টি ট্রেন চালাবে মেট্রো। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে দুপুর 2টো থেকে ভোর 4টে পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে। দশমীতে বিকেল 4টে থেকে রাত 9:45 পর্যন্ত মেট্রো মিলবে। কেনাকাটা করতে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করতে পুজোর আগের 2টি শনি ও রবিবার যথাক্রমে 68টি এবং 18টি বাড়তি ট্রেন চালানো হবে। রেল প্রতিমন্ত্রীর উদ্যোগে এবার পুজোয় বাঙালির জন্য বিশেষ উপহার। পুজোর 4 দিন মেট্রোয় শোনা যাবে চণ্ডীপাঠ। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।